আজকে হবে এরকম গলদা চিংড়ির কষা, যেটা কিন্তু মাংসের মতো করে হবে। অনেক কটা গলদা চিংড়ি নিয়েছে, এর ভেতরে টুথপিক ঢোকাও, টুথপিক ঢোকালে তাহলে এটা সোজা সোজা থাকবে। আর এখানে হচ্ছে কাতলা মাছ ভাজা। কাতলা মাছটা কিন্তু নর্মালভাবেই হবে, রসি ফসি একদম। আর ভাত তো হচ্ছেই। আজকে কিন্তু দারুণ রান্নাবান্নার আয়োজন। এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এখানে কিন্তু কাতলা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমার টুথপিক দিয়ে পুরো ভাজছি, যাতে মাছগুলো ভেঙে না যায়, সোজা থাকে। অনেকটাই ভাজা হবে, পরে খাওয়ার সময় একদম খালি নেবো। আমার এমনি টোকলার সময় কিন্তু ভালো লাগে না চিংড়ি, মানে ভালোই লাগে না। তবে একটু সৌন্দর্যের জন্য একটু করতে হবে, আর কিছু করার নেই, নাহলে তোমাদের আবার ভালো লাগবে না। এদিকে তো কাতলা মাছের প্রিপারেশন পুরো রেডি। কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষানো চলছে। এবার এখানে যে কড়াইটা করা হচ্ছে, এখানে কিন্তু চিংড়িটা বানাবো। চিংড়িটা তো ভাজা হয়ে গেছে। এদিকে ও করছে জোর কত হয়েছে, কাতলা মাছ রান্না করছে। ওর তো প্রায় হয়েই গেছে। আমি এখন তো শুরু করবো জিরা ফোড়ন দেবো গরম তেলে। মাছ ভাজা তেলে কিন্তু জিরা ফোড়ন দিয়ে দেবো। এখানে রয়েছে পেঁয়াজের পেস্ট, একদম টকটকে বাটা। এখানে রয়েছে কিন্তু আদা রসুন পেস্ট। এই দিয়ে আজকে চিংড়ির রান্নাটা করবো। তাতে পেঁয়াজ বাটা দিই। পেঁয়াজটা তো আমার হয়ে গেছে একটু কষানো। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা এটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ মতো তেল ছাড়ছে। তেলটা ছাড়ার পরে কিন্তু এর মধ্যে টমেটো পেস্ট দেবো। আদা রসুন পেঁয়াজ তো কষানো কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছি। এবার কিন্তু টমেটো আর লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত পেস্ট দিয়ে কিন্তু আজ রান্নাটা হবে, পেস্ট ছাড়া কোনো কিছু না। একদম পেস্ট দিয়ে রসি কষি ভালো হবে। একটু নামানি করি না, যাতে না লেগে না যায়। একটু কষানো করে তারপর এর মধ্যে মশলা দেবো, নুন দেবো, দিয়ে আর একটু কষিয়ে তারপর চিংড়িগুলো দিয়ে জল দিয়ে রান্না করবো। এদিকে কাতলা মাছের প্রিপারেশন চলছে। আমার একটা বক্তব্য আছে, বলো তো দমের আলু এরকম হয় তো? কাতলা মাছে এসব আলু কেউ দেয় না। কাতলা মাছে সবসময় দমের আলু এরকম গোল গোল লম্বা করে আলু দেয়, মাছে কখনো গোল আলু দেয় না। চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য, মানে এটা কষা হবে, সেই জন্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। কি সুন্দর রং ছাড়ছে আস্তে আস্তে। এটা ফোটা চালু হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা রয়েছে। আমরা কিন্তু যাতে চিংড়ি মাছ সোজা থাকে সেই জন্য মিডলে কিন্তু টুথপিক ঢুকিয়ে দিয়েছি। আশা করি টেস্ট হবে। এরপরে আরেকটা জিনিস এর মধ্যে দেওয়ার আছে, সেটা একটু পরে দেবো। একটু গ্রেভিটা ফুটে গেলে তারপরে মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছের হচ্ছে একটা দারুণ রেসিপি। আর এদিকে কাতলা মাছেরও, কাতলা মাছের এবার ছাড়া চালু হবে। বাহ, দুর্দান্ত রান্না বান্না আজকে। আমাদের সেরা খাওয়া হবে বৃষ্টির মধ্যে। বাইরে কিন্তু দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, আর এদিকে কাতলা মাছ রেডি হচ্ছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ। ও জমে যাবে আজকে। কিন্তু মাংস নেই, কিন্তু মাছের দু রকম আইটেম রয়েছে। দুটো মাছই সেরা সেরা, কাতলা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ থাকে গলদা চিংড়ি। চিংড়ি মাছ কিন্তু দারুণ কালার চলে এসেছে, রসে বসে গেছে। আর এদিকে কিন্তু কাতলা মাছও প্রায় রেডি হয়ে গেছে। যাই হোক, চিংড়ি মাছ আমি এখন দেবো কিন্তু সর্ষে পোস্ত বাটা, তার সাথে চেরা লঙ্কা এরকমভাবে দিয়ে দেবো। এটা কিন্তু ঘরে বাটা মশলা না, এটা আমি প্যাকেটের মশলা আজকে দিয়েছি। দেখা যাক কীরকম কি টেস্ট হয়। তো এর কাছে কাতলা মাছের গ্রেভি কত সুন্দর কালার এসেছে, থক করছে। আর কাতলা মাছটা পুরো কিন্তু নদীর, মানে দেশি কাতলা যেটাকে বলে, সেই কাতলা এনে জ্যান্ত কাতলা, বেশ বড় সাইজের ছিল সেই কাতলা। আর এখানে চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি, সর্ষে দিয়ে বেশ সুন্দর লাগে। মালাই নেই কিন্তু মালাইকারি বলছি। এই হলো সর্ষের পোস্ত দিয়ে চিংড়ি, পেঁয়াজ রসুন দিয়ে হেভি সুন্দর করে বানিয়েছি। আজকে রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ফেল। এত সুন্দর চিংড়ি হয়েছে, দেখো চিংড়িও যেমন হয়েছে আর এই কাতলাও তেমনই হয়েছে। ব্যাস, এখন রয়েছে এখানে ভেজকি ভর্তি কাতলা। এই পেস্টটাই তো আমাকে, এটা কাতলাটা আমি বেশি খাবো না, কাতলাটা আমি এক পিসই খাবো। অল্প একটু ঝোল আলু দাও। এই হলো আজকে দুপুরের আয়োজন। রয়েছে কিন্তু ঝরঝরে সাদা ভাত, আর রয়েছে কিন্তু চিংড়ির মালাইকারি সর্ষে পোস্ত দিয়ে, আর রয়েছে এখানে কাতলা মাছ। যাই হোক, ফার্স্টেই শুরু করা যাক চিংড়ি মাছ দিয়ে, দেরি না করে। আজকে চিংড়িটা কিন্তু আমি বানিয়েছি, আর কাতলাটা মাছটা ও বানিয়েছে। যাই হোক, দেখতে তো খুব সুন্দর লাগে চিংড়ি মাছটা, তো সুন্দর। আর যে গলদা চিংড়ি আছে বড় বড় সাইজে, একদম গঙ্গার একদম তাজা চিংড়ি ছিল, সেই জন্য ভাবলাম চিংড়ি মাছই আজকে খাই।
বৃষ্টির দিন চিংড়ি হোক ইলিশ হোক বেশ ভালো লাগে। এই মাছটা 600 টাকা কেজি ছিল, 600 টাকা কেজি চিংড়ি আমি প্রায় 500 গ্রাম মতো এনেছি। অনেক কটা পিস হয়েছে, 15 থেকে 16 পিস হয়েছে গলদা চিংড়ি। যাই হোক একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি ফার্স্টে কেমন কী হয়েছে, তাহলেই বোঝা যাবে। দারুণ স্বাদ, দারুণ লাগছে খেতে। খালি ভাতটা একটু সেদ্ধ হলে ভালো হতো, ভাতটা একটু চাল চাল রয়েছে কিন্তু খাওয়া যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে গরম ভাত সেই স্বাদ। চিংড়ি মাছটা আমরা এরকমভাবে টুথপিক দিয়ে দিয়েছিলাম যাতে চিংড়ি মাছটা সোজা থাকে, সেই জন্য সোজাও ছিল। যাই হোক চিংড়ি মাছের আমি এমনি চোখলা এরকম মানে আঁচটা ছাড়িয়েই কিন্তু আমি রান্না করি, কিন্তু আঁচ না চালালে না মানে আঁচ ছাড়িয়ে ফেললে চিংড়িটা দেখতে ছোটো ছোটো লাগে। এবার আঁচটা না ছাড়িয়ে ভাজলে চিংড়িটা সত্যি দেখতে ভাল লাগে আর খেতেও বেশ সুন্দর হয়েছে। মাথাটা তো আমি খাই না, সে বিয়ে বাড়ি হোক বাড়িতে হোক। আর চিংড়ি মাছটা না একটু ডিম ছিল, সেই জন্য আর একটু স্বাদ হয়েছে। একটু চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি, দারুণ লাগে বাসমতি রাইসের সাথে এরকম চিংড়ি মাছের মালাইকারি। সেই স্বাদ, চিংড়ি মাছ ভাজার তেল দিয়ে করেছিল রান্না, দারুণ লাগে খেতে। ভাজা চিংড়ি মাছ দিয়ে, এখন তো চিংড়ি মাছটা বেশ ভালো লাগছে, কাতলা মাছটা খেলে বোঝা যাবে কাতলা মাছটা কেমন হয়েছে। বেশ সুন্দর, এত সুন্দর চিংড়ি না, চিংড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে। খাসি মাংস তো খাই প্রায়, খাসি মাংস এক জায়গায়, চিংড়ি আরেক জায়গায়, চিংড়ির স্বাদই অন্যরকম। তো আচ্ছাই রান্না করতাম তাহলে এরকম ডাস্টবিনে লাগতো না, যেখানে কিন্তু চিংড়ি আসেই ভর্তি। যাই হোক এই চিংড়িটা কিন্তু ডিম ছিল, সেই জন্য যে কালো কালো বাক্সগুলো দেখছো এগুলো কিন্তু ডিম। মাথাটা আমি বের করে নিলাম, মাথাটা খাবো না আমি, চিংড়িটা ভালো করে ছাড়িয়ে নিলাম। ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে গোটাটা নিয়ে এরকম মুখে করে নিতে হবে। দারুণ রান্না করেছি, রান্নার প্রসেসটা তোমাদের কাছে শেয়ার করলাম। হ্যাঁ এটা তো খাওয়া দাওয়া চলছে ইজিভাবে, মাংসের মতো করে রান্না, আর কি চাই। এখানে আমি 4 পিস খেয়ে উঠলাম আমি, এটাই লাস্ট পিস রয়েছে। টোটাল 5 পিস নিয়ে বসেছিলাম, 5টা চিংড়ি খেয়ে উঠলাম। ভালো লাগছে তো কী করবো। ঝুরঝুরে ভাতের সাথে না যেমন চিংড়ি মাছ মাংসতে দারুণ লাগে, কী অবস্থা করলাম। চিংড়ি মাছ তো সত্যি বলতে দারুণ খেলাম। এবার হচ্ছে কাতলা মাছের পাতলা, কাতলা মাছটা কিন্তু রান্না করেছে, দেখি কেমন কী হয়েছে, কে জিতলো কে হারলো। এরকম বড় বড় পিস রয়েছে, একদম জ্যান্ত কাতলা ছিল, নদীর কাতলা। নদী মানে যে ঝিল, আমাদের এখানে ঝিল আছে, সেই ঝিলের থেকে এইসব কাতলা মাছগুলো নিয়ে আসে, কারণ ওখানে চাষ হয়। বেশ বড় বড় সাইজের কাতলা ছিল, প্রায় কত কেজি বললো, 3 কেজি নাকি 3.5 কেজির কাতলা। যাই হোক আমি প্রায় 700 গ্রাম মতো কাতলা মাছ এনেছি, বেশ অনেক কটা পিসই হয়ে গেছে, 8 থেকে 9 পিস মতো কাতলা হয়েছে। চিংড়ি থেকে কাতলাটা খেতে বেশি স্বাদ, দারুণ লাগে। চিংড়ির জায়গায় কাতলা, কাতলার জায়গায় কাতলার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে, মনে হচ্ছে আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আর কাতলা মাছের কোয়ালিটিও খুব সুন্দর, সাদা ধবধবে মাছ। কালকে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, কি জালিয়াতে খাওয়ার দাওয়ার, একদম টেস্ট নেই। তার মধ্যে ডালের মধ্যে মশা পড়ে আছে, সেই সময় দিয়ে দিয়েছে, অন্ধকার বাজে, সেই জন্য ভিডিও সেরকম করিনি, কিছু রিলস শেয়ার করেছি।
এর থেকে বাজার থেকে এনে বাড়িতে কাতলা মাছটা সত্যি দারুণ খেলাম ভাত দিয়ে। কত সুন্দর তেল রয়েছে, একটু তেল খাবো কারণ কি এই তেল বেশি খাওয়া ভালো না, কিন্তু অল্প খেলে স্কিন আর চুলের জন্য শুনেছি ভালো। ফিশ অয়েল অনেকে খায়, আমিও খাই, এগুলো খুব ভালো খাওয়া। বাকি এই তেলটা তো খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবো না, বেশি খাওয়া ভালো না, কোলেস্ট্রল হয়ে যাবে। যাই হোক মাছটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। যা বেরিয়েছে সেটাকে দিয়ে দুশো টাকা আরাম করে খাবো, এক বাটি খাবার বেরিয়েছে। মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া। কি সুন্দর মাছটা, সত্যি দারুণ লাগে। মাছের ভেতরে ভেতরে পুরো মশলার ফ্লেভারটা গেছে, সেই জন্য মাছটার স্বাদ আরও দুর্দান্ত হয়ে গেছে। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই। মজাদার খাওয়া খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা দেখি ঘুড়ি উড়ে আসছে, এখান থেকে কাঁটাটা খেয়েছিল, কাঁটাটা উড়ে আসছে। এখন এই যে ঘুড়িটা ধরেছি, অনেক সুতো, দেখো কত সুতো, এত সুতো সমেত ঘুড়িটা কেমন উড়াচ্ছি। অনেকদিন পর কিন্তু ঘুড়ি ওড়াচ্ছি, মানে আগে প্রায় 4-5 বছর আগে ওড়াতাম, এখন ঘুড়ি ওড়াতে বেশ ভালোই লাগে। হাওয়াও আছে আজকে, রথের টাইম তো, রথের টাইম ঘুড়ি প্রচুর ওঠে, প্রচুর কাঠটাও ওঠে। কত কিছু তো উঠিয়ে রেখে দিচ্ছি, দেখো হাওয়া ভালো থাকছে আর ঘুড়িটা বেশ টপ ক্লাস আছে, হেবি সুন্দর। একটা যদি সামনে কোনো ঘুড়ি আসে কাঠটা দিয়ে দেখাবো তোমাদের। চালু দেখা যাচ্ছে। অনেকটা সুন্দর আছে, অনেক।